অনেক মজা হয়েছে। রস্তম ভাই কেনা পাকাইছে? ভাই আমি নিজেই পাকাইছি ভাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে ভাই। আপনি এত সুন্দর পাকাতে পারেন আগে জানি না। ভাবি কি দেশে নাকি? হ্যাঁ ভাই। আচ্ছা তো মাঝে মাঝে আমাদের বাসায় আমরাও মাঝে মাঝে একসাথে এক সময় খাবো, ঠিক আছে? আচ্ছা ইনশাআল্লাহ। আরে ভাই কি হলো আবু বকর ভাই, আপনি খাচ্ছেন না কেন? আরে ভাই। ভাই কি খাবো? রুটি হাতে নিয়ে ছিললাম, হঠাৎ আমার ছেলের কথা মনে পড়লো। ছেলের আবার কি হয়েছে? এই সকালে ছেলে গেল হুম। বলছে কি কোটা বিরোধী আন্দোলনে, ও, এখনো কোনো আচ্ছা, খবর আচ্ছা, নাই। আচ্ছা। শুনলাম এই পুলিশে নাকি কত গুলি করলো, ওই যে ক্যাডার বাহিনী আছে হুম, হুম। ওরা মারছে, কত ছেলে কত ছাত্র যে মরছে, কত মায়ের বুক খালি হয়েছে, না জানি আমার ছেলে কিভাবে আছে, কোনো খোঁজ নাই, মোবাইলে বন্ধ পাচ্ছি। আরে ভাই এখন মিডিয়ার যুগ, আপনার ছেলের কিছু হইলে আপনার মিডিয়াতে টিভিতে খোঁজ পাওয়া যায়, তো টেনশন করেন না। শুনি নাই ভিডিও। আরে ধৈর্য ধরেন, আল্লাহর উপরে ভরসা করেন। আল্লাহ যদি তাকে হায়াতে বাঁচায় রাখে অবশ্যই আপনার কোলে ফিরে আসবে। কেন যে গেল, বললাম বাবা যাস না। আচ্ছা, আপনি কি চান না যে কোটা বিরোধী আন্দোলন হোক? আপনি একজন বুদ্ধিমান লোক হয়ে যদি এটা বলেন, অবুঝের মতো কথা বলেন, আপনার ছেলে যদি পড়ালেখা করে চাকরি না পায় তাহলে পড়ালেখার দাম হলো কি? বোঝেন আপনি? কেন চাকরি পাবে না, কেন সে লেখাপড়া করবে। আরে আপনি দেখতেছেন না বাংলাদেশের প্রেক্ষাপট, কোটা ছাড়া, মুক্তিযোদ্ধা কোটা, অমুক কোটা তমুক কোটা ছাড়া কোনো বড় পদে চাকরি পাওয়া যায় না। তো এই কারণে ছাত্ররা যৌক্তিক আন্দোলন করে তাদের দাবি আদায় করতে গেছে। এতক্ষণ লাগবে? আল্লাহ ভরসা, আল্লাহর উপরে দোয়া, তাওয়াক্কাল করেন, আল্লাহ ওদের কামিয়াবি করবেই। আর দোয়া করতে থাকেন আল্লাহ যেন আমাদের ছেলেদেরকে আমাদের কাছে ফিরিয়ে দেয়। এই এই তৌফিক ভাই আমাদের মনটা কাছে। তো মানছে না, এই যে রুটি খামু খান, বলাই খান, নামবে ভাই, না ভাই। খান, খান, না ভাই, একটু খান। ভাই মন খান। ভাই টানতেছে না ভাই। না খান, আপনি খান। আল্লাহ হুম। কত মায়ের খালি হইলো, আমার সন্তানটা কিভাবে আছে ও আল্লাহ, আপনি আমার সন্তানকে সুস্থভাবে রাখুন। আমিন আমিন আমিন। যারা দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহ তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন।